আমরা দেখছি যে এটা কিন্তু আমাদের সরকারও জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে বজ্রপাতটায়, যেটা কিনা অন্যান্য ঝড় বা অন্য ক্ষেত্রেও কিন্তু এত প্রাণহানি ঘটছে না যেটা এখন ঘটছে বজ্রপাতের কারণে। তো বজ্রপাতের এটা কিন্তু আমরা প্রতিনিয়তই বিভিন্নভাবে নদীবন্দর সমূহের জন্য বা এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে এই ধরনের ক্লাউড কোন ধরনের ক্লাউড থেকে এটা হয়। বিশেষ করে দেখবেন সাধারণ মানুষ দেখে কি কালো ঘন যে ক্লাউড, সেটাকে আমরা সিবি ক্লাউড বলি, সেখান থেকে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে, কেননা ওই মেঘে চার্জ থাকে। আচ্ছা, সেখানে আমাদের কিছু কিছু যদি সতর্কতা অবলম্বন করি, যখন আমরা দেখি যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তখন থেকে যদি আমরা একটু কাউন্ট করি যে 30 সেকেন্ডের ভেতরে আমি শব্দটা শুনতে পাচ্ছি কিনা। যদি পাই তাহলে বুঝতে হবে যে এটা আমার দিকে আসছে বা এটা আমার সন্নিকটে, সেটা দ্বারা আমি অ্যাফেক্টেড হতে পারি। তখন আমাকে কি সতর্কতা, কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, সেটা হলো যদি ওই রকম পরিস্থিতি হয় তাহলে আমাকে অবশ্যই কোনো নিরাপদ আশ্রয়, বিশেষ করে ঘরের ভেতরে অথবা গাড়ির ভেতরে থাকলে গাড়ির ভেতরে থাকতে হবে, নৌকায় থাকলে নৌকার যে শ্যাডো আছে তার ভেতরে থাকতে হবে। এছাড়া আমাদের কখনোই বড় কোনো গাছ অথবা বৈদ্যুতিক খুঁটি অথবা উন্মুক্ত জায়গা অথবা পানিতে থাকা যাবে না, কেননা যদি বেশি সারফেস এরিয়া পায় তাহলে আর্থিং বেশি হবে এবং সেক্ষেত্রে কিন্তু মানুষের প্রাণহানি বা পশুর প্রাণহানি ঘটছে। কখনোই শুয়ে পড়া যাবে না। সেখানে যদি আমি নিরাপদ আশ্রয় না পাই, উন্মুক্ত জায়গায় থাকি, তাহলে আমাকে অবশ্যই শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে, যাতে মাটির সাথে স্পর্শটা কম থাকে, সেভাবে বসে থাকতে হবে। এটা হলো মানে নিরাপদ থাকার মানে যদি আমি কোনো শ্যাডো বা কোনো কিছু না পাই, এটা আমার একমাত্র উপায় হচ্ছে নিরাপদ থাকার জন্য। বিদ্যুৎটা সেটা হলো কি যে আপনার আর্থিং, আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কি হবে, আপনার শর্টেজ ডিস্টেন্স, বিদ্যুৎটা সাধারণত বজ্রপাত যেটা শর্টেজ ডিস্টেন্স কাউন্ট করে। যদি তাল গাছের উপর পড়ে, বড় বড় গাছের উপর কেন পড়ে, কারণ ওটা শর্টেজ ডিস্টেন্স। এখন ঘটনা হলো যে আমি যদি ওই নিচে গাছের নিচে থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। আমি দাঁড়িয়ে থাকলে এমন হবে, হাওর এলাকাগুলোতে বেশি হয়, কারণ হচ্ছে যে সেখানে অনেক ফাঁকা জায়গা থাকে, সেটা আমার মাথাটাই হবে শর্টেজ ডিস্টেন্স, মানে যেটা পড়বে আর কি। এবং সে কারণে আর আমি যদি দাঁড়িয়ে থাকি, আর কারণ বৃদ্ধাঙ্গুলি মানে মাটির সঙ্গে আর্থিং স্পেসটা কমিয়ে দেওয়া, শুয়ে থাকলে সারফেস এরিয়া বেড়ে যাবে, আপনার আর্থিং বেশি হবে, তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জন্য বসে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে কোনো রকমে বসে থাকতে হবে। এটা হলো মেন কারণ।